বন্ধুরা, ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজ এখন আগুনে পরিণত। রায়পুরে হারার পর টিম ইন্ডিয়া এখন একদম করে করো বা মরো অবস্থায়। বিশাখাপত্তনমে হতে চলেছে সিরিজের ৩ নম্বর ওডিআই, আর এখানেই ভারতীয় টিমে বড় কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নিতে পারে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের সম্ভাব্য নতুন প্লেইং 11, আর কেন, কে বাদ পড়তে পারে, কে আসতে পারে, সব কিছু। রায়পুরে ভারত হেরে গেছে দক্ষিণ আফ্রিকার কাছে। প্রথম ওডিআইতে জেতার পর দ্বিতীয় ম্যাচে ভারতকে হারতে হয় ৪ উইকেটে। ৩৫৯ রান করেও ভারত ম্যাচ বাঁচাতে পারেনি, কারণ বলার পারফরমেন্স একদম হতাশাজনক। ডিউ ফ্যাক্টরও কাজ করেছে ভারতের বিরুদ্ধেই। তাই এখন ভারতের সামনে একটাই রাস্তা, জিততেই হবে। যাই হোক, তো চলো আগে দেখে নিই কালকে ভারতের সম্ভাব্য প্লেইং 11টা। যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋতুরাজ গায়কোয়াড়, ঋষভ পান্ত, কেএল রাহুল, রবীন্দ্র জাডেজা, নীতিশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, কুলদীপ যাদব এবং আর্শদীপ সিং। কেন এই পরিবর্তন? প্রথম কথা তো নাম্বার 1, ওয়াশিংটন সুন্দর বাদ পড়তে চলেছেন, কারণ বল হাতে খুব কম ব্যবহার করা হয়েছে। ব্যাটিংয়েও মোটেও রান আসছে না তার ব্যাট থেকে। প্রথম ওডিআইতে 13 রান, দ্বিতীয় ওডিআইতে মাত্র 1 রানেই রান আউট। তার জায়গায় আসতে পারেন ঋষভ পান্ত, না হলে তিলক বর্মা। তবে ঋষভ পান্তের সুযোগ পাওয়ার সম্ভাবনাটাই কিন্তু বর্তমানে বেশি। এরপর নাম্বার 2, প্রসিদ্ধ কৃষ্ণা বাদ পড়তে পারেন, কারণ দ্বিতীয় ওডিআইতে 8.2 ওভারে দিয়েছেন 80+ রান। প্রথম ওডিআইতেও ভালো করেননি, ফিগার ছিল 1 উইকেটে 48। তার জায়গায় আসতে পারেন নীতিশ কুমার রেড্ডি, যিনি ব্যাটিং বোলিং দুদিকেই শক্তিশালী করবেন। এই পরিবর্তনটি ভারতের জন্য খুবই লাভজনক হতে পারে। বন্ধুরা, বিশাখাপত্তনমে সবকিছু হতে পারে। টিমের মনোভাব পাল্টে গেছে, প্লেয়াররা আগুন ছড়াতে তৈরি। এবার ভুলের কোনো জায়গা নেই। টিমের প্রত্যেকেই বুঝে গেছে এ ম্যাচ জিতলে সিরিজ তাদের, আর হারলে সব শেষ। আপনারা কমেন্টে জানিয়ে দিন, এই প্লেইং 11 নিয়ে কি ভারত জিততে পারবে? আর কে অ্যাকর্ডিং টু ইউ টিমে থাকা উচিত বা বাদ পড়া উচিত? ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।